দুদিন ধরে দেখছি এভাবেই বসে আছে সরার ওপরে, তার মানে আজকালের মধ্যেই এ ডিম দিয়ে দেবে। বন্ধুরা, আজ দেখো আমি এখানে একটি পাত্রের মধ্যে প্রথমে অল্প একটু জল দিয়েছিলাম, তারপরে জলটা দেওয়ার পরে ওরা একটু একটু করে খাচ্ছিল। তারপরে যখন দেখলাম ওরা আস্তে আস্তে জলের মধ্যে নেমে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ওরা এখন স্নান করতে ব্যস্ত। তখন আমি কী করলাম, এই পাত্রটাকে পুরো জলটাকে ভরে দিলাম। ঠিক আছে, পাত্রটা ভরে দেওয়ার পর সবাই দেখো একে একে স্নান করে যার যার মতো রোদের মধ্যে আবার বসে পড়েছে। দেখো সবাই দেখো এখন রোদে বেশ গা শুকানোর ব্যস্ত। এবার আমি দেখাবো তোমাদের আমার যে সমস্ত পায়রাগুলো ডিম দিয়েছিল সেই ডিমগুলো ফুটলো কিনা, সেটাই আমি তোমাদের এখন দেখাবো। আগে দেখো ওই পায়রাটার আমি ডিম সরিয়ে দিয়েছিলাম, কারণ এ এত ভালো বাচ্চা খাওয়াতে পারে, বাচ্চা তুলতে পারে, যার জন্য এদিক থেকে ডিম নিয়ে আমি এর কাছে দিয়ে দিয়েছি যে এ বাচ্চা খুব ভালো তুলতে পারে। দেখো কত সুন্দর বাচ্চা খাওয়াচ্ছে, দেখো ও ঠিকঠাক ভাবে বাচ্চা খাওয়াতে পারে, যার জন্য অন্যের ডিম আমি এর কাছে দিয়ে দিই। এর কাছে দিয়ে দিলে ঠিকঠাক ভাবে বড় করে তুলতে পারে। দেখো এখানে কিন্তু দুটো বাচ্চা রয়েছে, একদম ঠিকঠাক ভাবে খাওয়াচ্ছে, তবে দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট হবে, ঠিকঠাক ভাবে তুলতে পারবে। এখানে রয়েছে হাউস, এই হাউস দেখো এইখানটা সরা রয়েছে, এই সরাটা বাদ দিয়ে এই কর্নারে দেখো এসে ডিম দিয়েছে, আর সেখানে এক জোড়া ডিম দিয়েছে, অথচ একটা ডিমে তাপ পড়ছে আর একটা ডিম কিন্তু তাপ পড়ছে না ঠিকঠাক। আমি এখন কি করব, আমি একটা সরা নিয়ে এই ডিম দুটো একসাথে আমি বসিয়ে দেব, না হলে একটা ডিম হয়তো পুরো নষ্টই হয়ে যাবে। এইভাবে অনেক সময় ডিমগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আমি একটা সরার মধ্যে আমি এই ডিম দুটো রেখে দিই। এইখানে যে সরাটা রয়েছে, এই সরাটা না খুব নোংরা, এখানে এতটা নোংরা, এর মধ্যে ডিমটা না রাখাটাই ভালো। এবার আমি সরাটা এখানে সরিয়ে দিলাম, আর এই যে ডিমটা দিয়েছিলাম যে সরাটা, আমি এই সরাটা একদম ওর জায়গা মতো দিয়ে দিলাম, তাহলে দুটো ডিম ঠিকঠাকভাবে তা পড়বে আর হচ্ছে ডিম নষ্ট হবে না। এখানে আছে মুখে সাদা, এই মুখে সাদার ডিম আগে যে দিয়েছিল সেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। দেখো সেই ডিম আমি এর কাছে দিয়েছি। ঠিক আছে, আমি এখন দেখব এই ডিমটা ফুটলো কি না। বাহ, দারুণ দারুণ, দেখো ডিম দুটো এত সুন্দর ফুটিয়ে বাচ্চা দুটো তুলেছে। দেখো আশা করি ঠিকঠাকভাবে খাওয়ায়, যার জন্য এতটা সুন্দরভাবে উঠতে পেরেছে। তবে সামনের দিনগুলো ঠিকঠাকভাবে খাওয়াবে, এর বাচ্চাটাও খুব সুন্দর বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এর আগে মুখে সাদা লোটনের বাচ্চা যারা যারা চেয়েছো, এবার হয়তো আমি দিতে পারবো, কারণ এখানে এক জোড়া ডিম ফুটে গেছে, দেখেছো তো কত সুন্দর বাচ্চা দুটো তুলেছে। আর এইখানে পরে যে ডিম দুটো দিয়েছিল, আশা করি সেই ডিম দুটো ঠিকঠাকভাবে বাচ্চা তুলতে পারবে। তাহলে এখানে আমার হলো এক জোড়া, আর তার নিচে হলো আমার কাছে এক জোড়া। আমার যে সমস্ত দাদা ভাইরা আমার কাছে মুখে সাদা লোটনের বাচ্চা চেয়েছো, তাদের আশা করি এবার আমি এই বাচ্চা এখানে বড় হলে আমি তাদেরকে দিতে পারবো। তো এবারে আমি দেখাচ্ছি আমার লোটন জোড়া। তো এই সাদাটা হচ্ছে ছেলে, আর এইখানে যে সরাতে বসে রয়েছে এটা হচ্ছে মেয়ে, কালোটা। তো এভাবে যেহেতু বসে রয়েছে, হয় ডিম দিয়েছে কিংবা হয়তো নাও দিতে পারে, আমি সেটাই এখন দেখবো ডিম দিয়েছি কিনা। কিরে, ও ডিম তাহলে এবার দেয়নি, তবে চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে।
দুদিন ধরে দেখছি এভাবেই বসে আছে সরার ওপরে, তার মানে আজকালের মধ্যেই এ ডিম দিয়ে দেবে। আজকে বাইরে এত রোদ আর এত গরম, তোমাদের কি বলবো, বাইরে আমরাই দাঁড়াতে পারছি না। আর সেখানে দেখো আমার এত ভালোবাসার পায়রাগুলো যে এত সুন্দরভাবে স্নান করছে। একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দেখো সেখানে গিয়েও চারজনা একসাথে মিলে গিয়েও ঝগড়াঝাটি করছে কে কার আগে স্নান করবে। ও বলছে আমি করব আর এ বলছে আমি করব। দেখো এরা স্নান করার পরে বাকিগুলো দেখো এত সুন্দর রোদের মধ্যে বসে রয়েছে। এটা দেখতে যে আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো। এই জিনিসটা কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো ও কিভাবে মেদিটাকে দেখো কিভাবে তাড়াচ্ছে। এর কিন্তু জোড়া না এটার সাথে, এ কিন্তু এর সাথে বদমাইশি করছে। দেখো আবার আসবে। তোমরা অনেক দাদা ভাইরা আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার কাছে সিরাজ জোড়া সেল হবে কিনা বা পাওয়া যাবে কিনা। আমি তাদেরকে বলছি যে দেখো আমার কাছে এক জোড়া সিরাজ আছে, খুব ভালো কোয়ালিটি। তবে এর আগে ডিম দিয়েছিল, সেটা হচ্ছে বর্ষার কারণে সেই ডিমগুলো ঠিকঠাকভাবে ওরা তুলতে পারেনি কিংবা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি তোমাদের আমি এই কোয়ালিটিটা ধরে দেখাবো। দেখো এত সুন্দর, দেখো চোখগুলো কত সুন্দর, ডানাগুলো দেখো। এই কোয়ালিটিটা খুবই ভালো। তবে আমার কাছে এক জোড়াই আছে। এরপর যখন ডিম বাচ্চা দেবে তবে খুব তাড়াতাড়ি দেবে। এরপরে ডিম বাচ্চা ফুটলে আমি তোমাদের অবশ্যই কেউ চাইলে দিতে পারবো। এটা হচ্ছে মেয়ে, আর এখানে দেখো রয়েছে ওই যে বসে আছে, এটা হচ্ছে ছেলে। তবে আমি ছেলেটাকে ধরে দেখাচ্ছি। দেখো ডানাগুলো দেখো, কোয়ালিটিটা ভীষণ ভালো। দেখো লেজটা দেখতে পাচ্ছ, এই চোখগুলো দেখো পুরো লালের মধ্যে কালো, দেখেছো কত সুন্দর। ঠোঁটটা দেখেছো, মানে দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি। এর কোয়ালিটিটা খুবই ভালো। এরপরে যখন বাচ্চা তুলবে তখন কেউ চাইলে আমি তোমাদের অবশ্যই দিতে পারবো। এই হাড়ি থেকে 4টে বাচ্চা নিচে নেমেছে। দেখো এখানে রয়েছে 3টে। এই ঠিক এই কর্নারটাতে এসে সবাই মুখ গুজে বসে থাকবে, কেন আমি জানি না। দেখো কিভাবে বসে আছে, এর ঘাড়ের ওপর ও, ওর ঘাড়ের ওপর এ। আর একটা রয়েছে এখানটায়। এর কালারটা দেখো কত সুন্দর। এও একদমই ছোট, তবে লেজটা দেখো হালকা উঠছে। কালারটা দেখতে পাচ্ছ, আমার বদ্যির ঘরে দেখো এই কালারটা আমার কাছেই প্রথম উঠলো। এত সুন্দর কালারটা, দেখো কত সুন্দর। কিন্তু এটা কিন্তু বাচ্চা। কালারটা দেখে আমার এত ভালো লাগছিল। লেজটাও দেখো অল্প অল্প উঠেছে, এখনো অতটা ভালো বোঝা যাচ্ছে না। তবে আরেকটু বড় হবে, কালারটা আরো ছাড়বে, আরো সুন্দর লাগবে দেখতে।
ঠোঁটটা দেখো, সেই পুচকি পরা একটা ঠোঁট, আর নিচে দেখো কিছুটা কালো রয়েছে। এটা বড় হলে এত সুন্দর লাগবে, দারুণ দেখতে হবে। দেখো এই কালারটা টিয়া পাখির যে কালারটা সেম পুরো, দেখে মনে হবে কি ছোট্ট একটা বাচ্চা টিয়া পাখি, কিন্তু এরা অনেকটাই টিয়া পাখির মতো দেখতে, যদিও বা টিয়া পাখি নয়। হ্যাঁ, দেখো মুখের খানিকটা হলুদ ভাব, কাঁচা হলুদের রং, তার মধ্যে লেজটা হচ্ছে কালো, আর বাকি বডিটা পুরোটাই সবুজ। এত সুন্দর লেজটাও দেখো, একটু উঠেছে, তবে লেজটা আরো অনেকটাই বড় হবে। দেখো এটা হচ্ছে কি বলবো আকাশি কালার, আর ডানা দুটো হচ্ছে কালো। দেখো কত সুন্দর লাগছে। এর লেজটা কিন্তু এখনো পুরোপুরি ওঠেনি, তবে আশা করি খুব তাড়াতাড়ি উঠে যাবে। হ্যাঁ, দেখো ঠোঁটটা দেখো, আমার এত ভালো লাগে। বাচ্চাগুলো মানে কি সারাদিন নিয়ে আমি বসে থাকি, আমাকে মানে খেতে দিতে হবে না। দেখো কিভাবে মারামারি করছে, দেখেছো কিভাবে মারামারি করছে। এ বলছে এটা আমার জায়গা, ও বলছে এটা আমার জায়গা। দেখো একভাবে সবাই যার যার সব ঝগড়াতে ব্যস্ত। তোরা একদম ঝগড়া করবি না, ঠিক আছে? সব চুপচাপ থাকবি, ঝগড়া করলে আমার একদম ভালো লাগে না। তোমাদের এতক্ষণ যা দেখালাম সেগুলো হলো হাঁড়ি থেকে নেবেছে বাচ্চা, নিচে নেবেছে। এবার আমি গিয়ে দেখব হাঁড়িতে আর কি কি বাচ্চা ফুটেছে আর কি কি ডিম আছে। এখানে দেখো রয়েছে বাচ্চা, তবে এখানে ডিম নেই। একজন হাঁড়ি আছে, তার পাশেরটাতে আমি দেখব না, এখানেও কিছু নেই। আর এখানটা দেখো অনেকগুলো ডিম দিয়েছে, এই ডিমগুলো আশা করি খুব তাড়াতাড়ি ফুটবে। পাশের হাঁড়িতে দেখবো